قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله بخمس خصال يرفع عنه ضيق الموت وعذاب القبر ويؤتي الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخله الله الجنة بغير حساب أو كما قال النبي عليه الصلاة والسلام। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সংরক্ষণ করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, আল্লাহ পাক তাকে 5টি বৈশিষ্ট্যে 5টি মর্যাদায় সম্মানিত করবেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইয়ারফা আনহু দিকাল মাউত, যে তার থেকে মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবেন। তাহলে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সংরক্ষণ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবেন। যখন সে মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যে যন্ত্রণা কষ্ট সেটা দূর করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। রাসূল সাহাবীদেরকে বর্ণনা করেছেন যে মৃত্যুর কষ্ট হচ্ছে একটা জীবন্ত বকরিকে যদি চামড়া খসানো হয় যে কষ্ট পায় মৃত্যুর কষ্ট এমনই। 1000 কেসি দিয়ে যদি কোনো জীবিত ব্যক্তিকে যদি টুকরা টুকরা করা হয়, অথবা 1000 তরবারি দিয়ে যদি কোনো ব্যক্তিকে জীবিত অবস্থায় টুকরা টুকরা করা হয়, যে কষ্ট পাবে সেটা হচ্ছে মৃত্যুর কষ্ট। অথবা একটা গরম তৈলের মধ্যে যদি একটা জীবিত বকরিকে নিক্ষেপ করা হয়, যে কষ্ট পাবে মৃত্যুর কষ্ট হচ্ছে তদ্রূপ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করবে, যত্ন সহকারে আদায় করবে, নামাজের জন্য অপেক্ষমান থাকবে, তা আল্লাহ পাক দিকাল মাউত, তার মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবে। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ও আযাব আল কবরে, তার কবর আযাব মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আসলে কবরের শাস্তি অনেক। যে ব্যক্তি মুনকির নেকিরের 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, হাদিসের মধ্যে এসেছে যে একজন অন্ধ ফেরেশতা তাকে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে, এমন জোরে আঘাত করবে সে 70 গজ মাটির নিচে চলে যাবে। ইয়াসিরু তুরাবান, সে মাটি হয়ে যাবে, আবার ফেরেশতা তাকে উঠাইবে। এভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। সাপ বিচ্ছু, এক একটা সাপ 35 মাইল তথা 21 মাইল লম্বা হবে, তাকে কবরের মধ্যে আঘাত করতে থাকবে। এমনি ভাবে মাটি তাকে চাপা দিবে। আবার হাদিসের মধ্যে এসেছে যে সে যদি মুনকির নাকিরের প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে তার কবরের মধ্যে সেদিন আগুন আসবে, তার কলিজায় ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে। এই যে আযাব আল কবর, এই কবরের শাস্তি থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক তার ডাইন হাতে আমলনামা দিবেন। আল্লাহ পাক
সেদিন বলবেন একরা কিতাবাকা, তুমি তোমার আমল নামা পড়ো। তো এখন কবরের ভাষা তো হবে আরবি ভাষা, কিন্তু আমরা তো অ্যারাবিক ভাষা, আমরা তো বাংলা, সেই দিন আমরা কিভাবে প্রশ্নের জবাব দিব? আসলে আল্লাহ পাক যারা পাঁচ ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করবে, পাঁচ ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে, আল্লাহ পাক সেদিন আরবি বলতে তারা পারবে, আল্লাহ পাক তৌফিক দিয়ে দিবেন। রসুল একটা উদ্ধৃতি দিতে গিয়ে বলেছিলেন যে ওহিব্বুল আরাব আলী সালাসাতিন, তিন কারণে আমি আরবদেরকে ভালোবাসি। লিআন্নী আরবিয়ুন, আমি হচ্ছে আরবি, অল কোরআনুন আরবিয়ুন, কোরআন হচ্ছে আরবি ভাষা, ও আহালুল জান্নাতে লিসানুন আরবিয়ুন, আর জান্নাতীদের ভাষা হচ্ছে আরবি। তো কবর তো হচ্ছে পরকাল, এটা কবরটা হচ্ছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। এই জন্য সেখানে আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিবেন তারা আর এরাবিকেই তারা সেদিন উত্তর দিবেন। ওয়ায়ামুরু আলা সিরাতি কালবারক, চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ামুরু আলা সিরাত, সে ফুল সিরাতের ফুল অতিক্রম করবে কালবারক, বিজলির ন্যায়। এই 30,000 বছরের রাস্তা সে বিজলির ন্যায় সেদিন অতিক্রম করবে। কেউ কেউ বলেছেন 60 কিলোমিটার বেগে সেই ওই 30,000 বছর রাস্তা, উপরের দিকে 10,000, সমানভাবে 10,000, নিচের দিকে 10,000। এই 30,000 বছর রাস্তার নিচে থাকবে জাহান্নাম। 30,000 বছর রাস্তা অতিক্রম করবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে। ওয়ায়ুদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যার আমল নামার মধ্যে নামাজ পাওয়া যাবে, অন্য অন্য হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যার আমল নামার মধ্যে নামাজ পাওয়া যাবে না, অন্যান্য হিসাবগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য ইমানের পরে হচ্ছে নামাজ। এই যার কারণে আল্লাহ পাক কোরআন শরীফের 82 জায়গায় বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক বলেছেন। এই জন্য নামাজের মধ্যে সকল সমস্যার সমাধান রয়েছে। নামাজ পড়লে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন নামাজীদের জন্য। আর নামাজের মাধ্যমে আল্লাহ থেকে বান্দার যে সম্পর্ক সেটা মজবুত হয়। আর আল্লাহ থেকে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ থেকে সকল কিছু নিতে পারে। যেই যত বড় আল্লাহওয়ালা পরিষ্কার, সে আল্লাহ থেকে নামাজের মাধ্যমে সবকিছু নিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা নামাজের মাধ্যমে সমস্যা হয়েছে, রাসূল বললেন নামাজ পড়ো। আল্লাহ পাক নামাজের মাধ্যমে খাদ্যের, রিজিকের সকল সমস্যার সমাধান করে দিয়েছেন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে 5টা বৈশিষ্ট্যের দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত করবেন। আর এই 5টি বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়দানে হাসর, যে ময়দানে হাসর যারা নামাজকে সংরক্ষণ করবে, রাসূল বলছেন যে নামাজটা হচ্ছে নূর হবে সেই দিন, তার জন্য দলিল হবে, তার নাজাতের কারণ হবে। কিন্তু যে বেনামাজি, তার ময়দানে হাসর অন্ধকার থাকবে বেনামাজিদের জন্য। সেদিন সে চোখে কিছু দেখবে না, অন্ধকার থাকবে, বাইতুজ জুলমা থাকবে, এবং সেটা প্রমাণ হবে না, দলিল হবে না, সেটা মুক্তির, তার সফলতা রক্ষা পাওয়ার কারণ হবে না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। তাহলে আল্লাহ পাক রসুলের মাধ্যমে বলেছেন যে আল্লাহ পাক 5টি আমাদেরকে মর্যাদার আসরে আসীন করবেন, যেগুলো আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।